3 বছরের ছেলের চিকিৎসা করাতে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন। স্ত্রী ও আরেক সন্তানকে নিয়ে দেখতে এসেছিলেন। ঠিক সেই সময় অঘটন ঘটল। হাসপাতালের লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু দমদমের বাসিন্দা 40 বছর বয়সী অরূপ বন্দ্যোপাধ্যায়। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? দুর্ঘটনার সময় কোথায় ছিলেন লিফট অপারেটর? যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু? 2024 সালে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় হয় গোটা রাজ্য। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল। এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। আজ বেঙ্গল ভয়েসে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে, এবং কি কারণে এই ঘটনা ঘটল, কি হলো এই ঘটনার পর, এগুলোই একে একে তুলে ধরব। লিফটে আটকে মৃত্যু হলো দমদমের নাগেরবাজার এলাকার বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। 3 বছরের ছেলের হাত ভাঙার চিকিৎসা করাতে এসে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে 4 তলায় যাওয়ার জন্য স্বামী, স্ত্রী ও ছেলে লিফটে উঠলে বেসমেন্টে এসে লিফট আটকে যায় এবং ছেলে ও স্ত্রী বের হয়ে যেতেই আচমকা দরজা বন্ধ হয়ে যায় ওই লিফটের। ওই অবস্থায় লিফট বেসমেন্ট থেকে একবার ওপর নিচে যায় এবং ফের বেসমেন্টে এসে থমকে গেলে সম্ভবত দরজার মাঝে অর্ধেক আটকে থাকেন অরূপ বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে লিফটে আটকে থাকা অবস্থায় হৃদরোগের জেরে এই মৃত্যু। হাসপাতালের পরিকাঠামো নিয়ে এবং পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, যেখানে অরূপ বন্দ্যোপাধ্যায় নাগেরবাজারের বাসিন্দা। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন। গোটা হাসপাতাল চত্বর জুড়ে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। পরিবারের সদস্যদের যেটা অভিযোগ, যে এই অরূপ বন্দ্যোপাধ্যায় তিনি তার 3 বছরের ছেলেকে নিয়ে, তার ছেলের হাত ভেঙে গিয়েছিল, তাকে ট্রিটমেন্ট করানোর জন্য এই ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ লিফটটি আটকে থাকে এবং যার জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। ঘটনা ভোর রাতের ঘটনা, এমনটাই এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে একটি এত বড় হাসপাতাল, সেই হাসপাতালে লিফটের ভেতরে কেন কোনো রকম লিফটম্যান থাকলেন না, বা যদি নাও থেকে থাকেন তাহলে এত বড় টেকনিক্যাল এরার হলো কিভাবে? ইতিমধ্যে হাসপাতালের যে পরিকাঠামো বা পরিষেবা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায় লিফট, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃতের পরিবারের অভিযোগ, বহুক্ষণ আটকে থেকেও মেলেনি কোনো সাহায্য। চিৎকার চেঁচামেচি করেও আসেনি কোনো নিরাপত্তারক্ষী। অন্যান্য রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের 2 নম্বর লিফটে দিন কয়েক আগে থেকেই সমস্যা চলছিল। তারপরেও রোগীর আত্মীয়রা ওঠানামা করত, কোনো নজরদারি ছিল না। আরজিকর আগের অবস্থায় নেই, অভিযোগ প্রত্যক্ষদর্শীর। হয়েছিল ওই লিফট দরজা আটকে গেছে, দরজা খুলতে পারে না, চিল্লাপাল্লা করছে, অসম্ভব দরজা টাকাটাকি করছে। সিকিউরিটি গার্ড বলছে যে আমার কাছে চাবি নিয়ে আমি কি করে খুলবো। এরা থাকে না। আর আরজিকল সেই আগের মতো আরজিকল নেই এখন। একটার পর একটা দুর্ঘটনা ঘটেই। আমাদের তো বলে কোনো লাভ নেই, আমাদের কথা তো সামান্য মানুষই শুনছে না, এরা ডাক্তাররাও শুনছে না। তা আমরা বলি এখানে আপনাদেরই বলতে হবে যে হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে কারণ যেহেতু তার পরিবার ছিল, সাথে বাচ্চা ছিল, বউ ছিল। বহু বাচ্চা তো বেরিয়ে গিয়েছিল, উনি আটকে গেছে, গিয়ে মারা গেছে। হ্যাঁ, সমস্যা ছিল বলতে দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল। লিফট শুধু ওঠানামা করছিল, দরজা খুলছিল না। বৌদি প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। 1.5 ঘন্টা আটকে ছিল দাদা। মৃতের বাবার অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনো সাহায্য করেনি, উপরন্তু ধমকেছে কর্তৃপক্ষ। ছেলেকে মেরে দিয়েছে, আর্তনাদ মৃতের বাবার। একবার উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। কতক্ষণ আটকে ছিল? 1.5 ঘন্টা। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা সিকিউরিটি স্টাফ এই সব, আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন। কি বলছেন উনি? ডিসি নট বলছে ডেফিনেটলি আই উইল ডু সামথিং।
এইভাবে বললো। হেলথ সেক্রেটারিও এসেছেন? যা হতে পারে, আমি তো তার সঙ্গে কথা বলিনি, বুঝলেন। আমার ছেলে চলে গেছে, আমি কথা বলতে আমার ছেলে চলে গেছে। কাদম্বিনী কাণ্ডের 1.5 বছর পার হতে না হতেই ফের আরও একটা মৃত্যু। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করের পরিকাঠামো ঢেলে সাজানোর পরেও কাদের গাফিলতিতে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। এটি দুর্ঘটনা নয়, খুন। দাবি মৃতের কাকার, ভাইকে মেরে ফেলা হয়েছে। হার্ট অ্যাটাকে মারা যায়নি, 2 ঘন্টা আটকে থেকে দম বন্ধ হয়ে মারা গেছে। অভিযোগ মৃতের বোনের। বাড়ির লোক এভাবে ছেড়ে চলে গিয়েছে, কোনো ব্যবস্থা কি নিয়েছে প্রশাসন? চূড়ান্ত অব্যবস্থা চলছে আরজি করে, ক্ষোভ মৃতের পরিবারের। ফায়ার ব্রিগেডকে ফোন করেনি, চাবি কোথায়? বললো পিডব্লিউডির কাছে চাবি থাকে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি থাকবে কেন? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন হচ্ছে দাদা, বিষয়টা হচ্ছে কোনো রকম লিফটম্যান তো ছিল না, কোনো লিফটম্যান ছিল না, নো লিফটম্যান ওয়্যার। আর কি অবস্থা ছিল সেই সময়, তিনি কি করছিলেন? আমার ভাইকে এখানে মেরে ফেলেছে, এখানে সব নিউজ পেপারে। এই যে আমার ভাগ্নে, ইয়েস, অ্যাটেম্প টু মার্ডার বলবো, ইনডাইরেক্ট। ও শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। সারা ছোট লোক তারা ভাঙচুর করে। আমার ভাইকে মেরে ফেলেছে, হার্ট অ্যাটাক করে মরেনি। সব নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা হয়েছে। একদম হার্ট অ্যাটাক করে মারা হয়নি। একদম হার্ট অ্যাটাক করে মারা হয়নি। আমার নাম যেটা দরকার নেই, কিন্তু আমি বোন হই। আমার ভাই, আপনারা অ্যারেস্ট করে রেখেছে, ওইখানে যান। অ্যারেস্ট করে রেখেছে। আমার ভাইয়ের যেন যারা আমার ভাইকে মেরে ফেলেছে তাদের যেন শাস্তি পায়, শাস্তি পায়। তবে লিফট খারাপ থাকার অভিযোগ অস্বীকার হাসপাতাল এমএসভিপির। চাবি থাকা সত্ত্বেও কেন এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত করা হবে জানালেন হাসপাতাল সুপার। ডিসি নর্থ দীনেশ কুমার জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। আমাদের কাছে খবর এখন ডিটেল ইনভেস্টিগেশন চলছে। অলরেডি ডিসি নর্থ স্যার এবং বাকি যারা অফিসিয়ালস তারা এখানে এসেছেন। আই এম ওয়েটিং ফর দ্য ডিটেল রিপোর্ট। কারণ কি আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি, লিফটের একটা প্যানেলে যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? সো আই অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ ডিটেল রিপোর্ট ফ্রম দ্য পিডব্লিউডি অফিসিয়ালস এবং যারা লিফটের মেনটেন্যান্সে। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি আপডেট। এখানে যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, ওয়াজ দেয়ার এনি ডিফেক্ট অ্যাট অল, কী ছিল সেটা আমরা কি করে কি যাতে ভবিষ্যতে না হয়। নাম্বার 2, যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল। সেখানে হতো এবং মেনটেন্যান্স পুরোপুরি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল দিকে মেনটেন্যান্স করেন, দ্যাট ইজ আ ডিটেলড মেনটেন্যান্স এবং রিপোর্ট আমরা প্রতি মাসে আপডেট হয়। তো ওনারাও আমাদের কাছে ইনভেস্টিগেট করে জানাবেন যে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট যার জন্য এরকম আনফর্চুনেট একজনের ওটি করতে এসে এরকম যে মৃত্যু হলো যে তার বাবার। সো গিভ মি সাম টাইম, আই এম শিওরলি আপডেট ইউ। লিফটের যেটা বেসমেন্ট সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজ, যে কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে আমাকে। অভিযোগ করছেন যে লিফটটা অনেক দিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু আমার কাছে লাস্ট অব্দি যা খবর, ট্রমা কেয়ারে যে লিফট যেটা বলছিল সেই লিফট ওয়াজ অ্যাক্টিং, এবং লিফট অ্যাক্টিং বলে ওই লিফটটা ওনারা অ্যাক্সেস করেছিলেন। যদিও লিফটটা খারাপ থাকতো তাহলে ওই লিফটটা কিন্তু লেখা থাকতো লিফট কাজ করছে না। তো হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি যে টেকনিক্যাল ডিফেক্ট কি, আমাকে একটু সময় দিন, আমি স্যারদের সঙ্গে কথা বলে শিওরলি আপডেট। One UD case has been registered in Tala PS and we are investigating. ইতিমধ্যেই গোটা ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 3 জন লিফটম্যান, 2 ইয়ারএস আধিকারিক রয়েছেন। পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে মাথা ও পায়ে চোট সহ শরীরে একাধিক ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে। আরজি করের লিফট কাণ্ডে মুখ খুলেছেন ডাক্তার অনিকেত মাহাতো। যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ধরনের গাফিলতি ঘটতে থাকলে রোগীরা হাসপাতালে আসতে ভয় পাবে। কাদম্বিনী কাণ্ডের সময় আন্দোলনের চাপে হাসপাতালে পরিষেবা ঠিক ছিল, এখন আবার শিথিল হয়ে গিয়েছে বলছেন চিকিৎসক সজল বিশ্বাস। খুবই দুর্ভাগ্যজনক, একটা ইনফ্রাস্ট্রাকচারগত ত্রুটির জন্য একজন মানুষের জীবন চলে যাবে, একটা রোগী পরিবারের মানুষের জীবন চলে যাবে, এটা তো কখনোই কাঙ্ক্ষিত বা কাম্য হতে পারে। তারা স্বাভাবিকভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং লোকাল কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে অতপ্রতভাবে সার্ভিসের সাথে যুক্ত তাদের আমরা পানিশমেন্টের দাবি রাখছি। এবং আরজিকর মেডিকেল কলেজে বারবার বলা সত্ত্বেও যে ইনফ্রাস্ট্রাকচারগত ত্রুটির যে সাধনের জন্য এগিয়ে আসা প্রয়োজন,
সেইগুলো করার ক্ষেত্রে আমরা সেই সামগ্রিক দাবিটা নিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এই দাবিটা নিয়ে আমরা এনএসডিসি সেক্রেটারিকে দেখা করছি দুপুর 2টোর সময় 2 থেকে 2:30টার সময় আরটি স্টুডেন্ট বডি এবং ডাক্তারদের সাথে। এর পাশাপাশি যে কথাটা বারবার বলতে চাইছি যে চিকিৎসার যে অপ্রতুলতার জায়গা, যে ত্রুটির জায়গা, সেই ত্রুটির জায়গাগুলোকে যে সংশোধন করা প্রয়োজন, সেই সংশোধনের কোনো অভিলক্ষ্য বা অভিসন্ধি আমরা আর্যিকর কর্তৃপক্ষ সহ পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থার যারা ধারক পাও তাদের চোখে দেখতে পাই না। দেখুন 19 মাস ধরে একটা এমার্জেন্সি বন্ধ আছে, সেই এমার্জেন্সি বন্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণ কি, কেন এমার্জেন্সি ওপেন করা যাচ্ছে না? যে ট্রমা সেন্টার, এই সামনের যে ট্রমা সেন্টার যেখানে এই ঘটনা ঘটলো সেখানে কম করে 8 থেকে 10টা ডিপার্টমেন্টের এমার্জেন্সি পরিষেবা চলে। তাহলে এই এমার্জেন্সি পরিষেবা এইটুকু ছোটো জায়গার মধ্যে দেওয়া তো কখনোই সম্ভব না। অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা। একটা রোগীকে চিকিৎসা করানোর জন্য গেছে এবং সেখানে নিজে আজকে এখানে কিছু টেকনিক্যাল পরিকাঠামোগত যে সমস্যা সেটা জনিত কারণে তার মৃত্যু। এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কিছু হতে পারে না। আমরা শারীরিক সময়ের পক্ষ থেকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি, কারণ এই ঘটনা যদি ঘটতে থাকে এতে হাসপাতালে মানুষ তো ভয়েই আর যেতে পারে, সাহস পাবে না। এখানে এই ধরনের লিফট বা ইলেকট্রিসিটির যে স্পার্কিং যেগুলো হয় মাঝে মধ্যেই আমরা দেখি ভর্তি থাকে কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে। তার মানে এই রক্ষণাবেক্ষণ এবং যে দায়িত্ব যারা থাকে সেখানে নিশ্চয়ই কোনো গাফিলতি জায়গা কিন্তু থেকে যাচ্ছে, তাই কিন্তু আজকে কর্তৃপক্ষ এগিয়ে যেতে পারে না। কাদম্বিনী কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও লিফটে আটকে এই মর্মান্তিক মৃত্যুতে উঠছে প্রশ্ন। তবে কি পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি আরজি করে? রোগী নিরাপত্তায় নেওয়া হয়নি কোনো ব্যবস্থায়? কি বলছে রাজনৈতিক মহল দেখুন। জ্যান্ত ফিরে আসা মুশকিল, পালিয়ে আসে লোকের দুরবস্থা থেকে। আমি গেছিলাম সেদিন, এখানে আমাদের মারপিট হয়েছিল পুরুলিয়ায় কর্মীদের দেখতে, আমি পোস্ট করেছি। কি দুর্গন্ধ, কি দুরবস্থা, নরক হয়ে গেছে ওটা প্রত্যেকটি হসপিটাল। না ডাক্তার, না ওষুধ, না সাফ সাফাই, মানুষের জন্য শোয়ার থাকার বেড নেই, রাস্তায় ফুটপাতে বারান্দায় শুয়ে আছে মানুষ, প্রসূতিরা শুয়ে আছেন। এ তো নরক ভোগ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় থেকে। কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। সকালবেলা ডাক্তারবাবুরা যখন আসেন তখন তারা থাকেন। নেতাদের অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। যদি সেখানে লিফটম্যান থাকতেন তাহলে এড়ানো যেতে পারত। তার সঙ্গে মেনটেন্যান্সের যে অভাব ছিল, আজকে রুগী কল্যাণ এখানকার যে কমিটি তার সদস্য এসে বলছেন যে, আমি তার নাম নিতে চাইছি না কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তিনিও প্রার্থী আমিও প্রার্থী, কিন্তু তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। অভিশপ্ত আরজিকর, রাজ্য প্রশাসনের পচে যাওয়া জং ধরা কঙ্কালসার চেহারাটা আজ আর আড়ালে নেই, সম্পূর্ণ উন্মোচিত সমাজ মাধ্যমে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির অভিযোগ, আরজিকরে অধিকাংশ নিয়োগই রাজনৈতিক অনুপ্রেরিত। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা এড়িয়ে গিয়েছেন। স্বাস্থ্য দপ্তরকে নিরাপত্তাজনিত বিষয়ে কোনো চিঠি লেখা হয়নি, শাসককে তোপ বিজেপি নেতার। কাদম্বিনী কাণ্ডের পর আরজিকরের সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু লিফটে আটকে এই মৃত্যুতে কি আদৌ কোনো উন্নতি হয়েছে? প্রশ্ন অধীর চৌধুরীর। হাসপাতালের অবস্থা শোচনীয়, কর্তৃপক্ষ এবং প্রশাসনের গাফিলতিকেই নিশানা বাম নেতা রাজেন্দ্র গুপ্তর। বাংলার মুখ্যমন্ত্রী বলল, আমি সব সমস্যা সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফটম্যান নেই, শ্বাসরুদ্ধ অবস্থা, বাঁচার জন্য দরজার উপরে, লিফটের দরজার উপরে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করা, সেই লিফটের দরজা খোলার জন্য প্রাণপণে চিৎকার করা, সবকিছুর পর তার মৃত্যু হওয়া। বাংলার মানুষ এত কিছু দেখার পরেও আপনাদেরকে নিশ্চয়ই এটা ভাবতে হবে, এই তৃণমূলকে আর রেহাই করা যায় কি যায়। অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা হসপিটাল, যেখানে 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে।
সেখানে এই রকম যদি ট্রমা সেন্টারে যদি এরকম ঘটনা ঘটে, এটা টোটাল গাফলতি হচ্ছে। কোনো উন্নতি হয়নি, কোনো উন্নতি হয়নি। আদালত যেটা বলেছিল পরিকাঠামোকে উন্নতি করার জন্য, কিন্তু তারপরেও কোনো উন্নতি হয়নি। তা অভয়ের মধ্যে তো আপনারা দেখেছেন কি এখানে ঘটনা ঘটেছে। আর তবে শাসক গোষ্ঠীর তরফেও অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই। রোগী কল্যাণ সমিতির বৈঠক গত 1.5 বছরে মাত্র 2 বার হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রোগী কল্যাণ পরিষেবার জন্য কোনো পদক্ষেপ করা হচ্ছে না, অভিযোগ খোদ শাসক দলের নেতার। হাসপাতালের গাফিলতি মেনে নিয়ে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করলেন অতীন ঘোষ। শুনুন, খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। ধরুন, এই যে লিফট ওঠানামা করছে, লিফটের মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যারা ডিউটি করেন তারা ঠিক করছেন কিনা, ঠিকমতো করছে কিনা, এটাও প্রশাসনিক সুপারভিশন করা দরকার। আরজিকর নিয়ে অভিযোগের শেষ নেই সাধারণ মানুষের। কবে হবে পরিকাঠামোর উন্নতি? স্বজনহারা এই পরিবারের কান্না কি প্রশাসনের কানে পৌঁছবে? কার গাফিলতিতে মৃত্যু? নিরাপত্তার দায় কার? রাজনৈতিক দোষারোপের নিচে চাপা পড়ে যাবে না তো মৃত্যুর তদন্ত? উত্তরের অপেক্ষায় মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের পরিবার। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল এই সময়।